বসবাসের জন্য একটা পরিবেশ যখন ভালো প্রয়োজন, আসলে আবাসিক এরিয়া যেটাকে আধুনিক মডেল টাউন বলা হচ্ছে, চন্দ্রিমা আধুনিক মডেল টাউন, কিন্তু এখানের যে রাস্তা বর্ষাকালে অবস্থান খুবই খারাপ। এর যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এর আশেপাশে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে এবং এই এরিয়াটির যে রাস্তাগুলি সেগুলির সবগুলিরই খুব খারাপ অবস্থায় রয়েছে। এখানে বসবাস করার জন্য অবশ্যই বর্ষাকাল খুবই খারাপ। যেহেতু এটা একবারে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এই জন্য এই এরিয়াটি একটু অন্যরকম এবং নীরব, নিস্তব্ধ এবং পরিবেশটা গ্রামের মতো। সব থেকে বড় বিষয় হচ্ছে এর যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এবং এর আশেপাশের যে এরিয়াটি, এখানে অনেক মুসল্লি আসে জুম্মার দিন অথবা নামাজের জন্য। তো বর্ষাকালে রাস্তাগুলির যে করুণ অবস্থা সেটা সত্যিই ভোগান্তির এবং যারা বসবাস করে তাদের জন্য কষ্টের। তো এই এরিয়ার যে রাস্তাগুলি, এটা অ্যাভিনিউ 1 এবং অ্যাভিনিউ 2 সম্পূর্ণ রকম পাকা করা হয়েছে, কিন্তু অন্য রাস্তাগুলি কাঁচা রয়ে গিয়েছে। এটার কর্তৃপক্ষ হয়তো ভালো করার শুরু করেছে এক সাইড থেকে আরেক সাইড, কিন্তু বর্তমানে বর্ষায় এই এরিয়ায় যারা এবং এখান থেকে বের হওয়ার জন্য বেশ সমস্যা হচ্ছে। বর্তমান সময়ে যে রাস্তাগুলি প্রচণ্ড রকমের জ্যামে, রাস্তা খারাপ হওয়ার কারণে এবং রাস্তায় যেহেতু ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, 1 নাম্বার যেটা মেইন অ্যাভিনিউ, সেখানে এই প্রবলেমটি হচ্ছে প্রতিদিনই। এই বিষয়গুলি আসলে চন্দ্রিমার জীবনযাত্রার জন্য বেশ, যদিও পরিবেশ সত্যি এর অসাধারণ পরিবেশ, চন্দ্রিমা মডেল টাউনের পরিবেশ উপভোগ করার মতো গ্রামীণ পরিবেশ। সিকিউরিটিও তুলনামূলক ভালো হয় এই এরিয়াটি অন্য এরিয়ার থেকে একটু ভালো। যেমন এর আশেপাশে যে এরিয়াগুলি নবীনগর অথবা নবোদয়, তার থেকে এই এরিয়ার সিকিউরিটি ভালো, কিন্তু এটা একটু ভিতরে, এটাই সমস্যা। জুম্মার আগে এবং জুম্মার পরের যে অবস্থান সেটি তুলে ধরার চেষ্টা করেছি, যে কত জনবহুল এবং কত জনপ্রিয় এটি। এখানে মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগই বসবাস করে, যারা ভাড়া থাকে আর যাদের নিজেদের। বর্তমানে চন্দ্রিমায় যেমন স্বপ্ন শোরুম আছে, এই কেন্দ্রীয় মসজিদের মার্কেট যেটা, তার নিচতলায় এবং অ্যাভিনিউ 1-এর মাথায় রয়েছে রিগেল অথবা বেস্ট বাই RFL এর শোরুম। এগুলি নতুন সংযোজন। যেহেতু এই জায়গায় অনেক বেশি জনপ্রিয়, এই জন্য এই শোরুমগুলো এখানে নির্মাণ করা হচ্ছে। আশা করা যায় এগুলি হয়তো চলছে এবং চলবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।